আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানব জাতিকে জানিয়ে দিয়ে বলেন যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। অথচ কালের পরিক্রমায় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কিছু এমন আবু জাহেল ছিল, এখন পর্যন্ত আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে কথা বলে যেটা কাফেররা বলেছিল। সম্প্রতি সময়ে এক পাপিষ্ট লানতপ্রাপ্ত এক শয়তান সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কথা বলেছে যা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে আবার দাবি করে সে রাজনৈতিক বিশ্লেষক। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম করত এবং সাহাবায়ে কেরাম প্রেম করত। অর্থাৎ এমন কথা বলেছে যে অন্যের বিবিকে তারা চেয়ে নিত যখন অন্যের বিবি তাদেরকে ভালো লাগতো। বলবো সেই রাজনৈতিক পাপিষ্ট বিশ্লেষক, আমি তার নামটা বলতে চাই না, বিশেষ করে জামাতে ইসলামের ভাইদেরকে আমি বলবো যে এমন পাপিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তাকে আপনারা আপনাদের দল থেকে অতি সত্বর কার্যকরী ব্যবস্থা নেবেন। এমন ঘৃণিত সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করার জন্যে আমরা আপনাদের কাছে বিষয়টি জানিয়ে রাখলাম। এমন পাপিষ্টদেরকে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনা এটা একান্ত জরুরি। প্রত্যেকটা মুসলমানের উপর এর বিচার এবং দেশের আইনে যে বিচার হওয়া দরকার তাকে বিচারের কাঠগড়ায় অতি সত্বর দাঁড় করানো প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এবং সাহাবায়ে কেরামের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত ঘৃণিত কাজ, যা মিথ্যা অপবাদ তো বটেই, এবং সে মানুষের মাঝে রাসূল এবং সাহাবায়ে কেরামের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে, যার কারণে তাকে শাস্তির আওতায় আনা একেবারে ফরজে আইন হয়ে গেছে। দেশের সকল স্তরের মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবো, এমন ঘৃণিত কাজ যে বা যারা করছে তাদেরকে হয়তো হাতে প্রতিহত করতে হবে, কমপক্ষে তাদের জন্য লানতের দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এমন ঘৃণিত কাজ থেকে এবং এমন জঘন্যতম ব্যক্তির সংস্রব থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।